শুভ বেলা আশা করতেছি সকলে ভালো আছেন। অবশ্য আশা করতেছি, কিন্তু ভালো থাকানোর কোনো উপায় আছে কি? ওরে আল্লাহ, যেই গরম পড়তাছে, মনে হইতাছে বি মানে বেঁচে তাহলে বি কষ্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমি তুমি গাকি খেলারে আজকে চলে আইছি। আসলে বেচাইন খারাপ, তবুও আমি বি চেষ্টা করি আমার ভাই বোনকে ভালো কিছু উপহার দেওয়ানোর জন্য। এই চেষ্টাটা অব্যাহত থাকি। তোমরা বলে কেমন আছো? এটা একবার জিগাইছিলাম মাগার হালায়। আজকে এখানে 86 আছিল গরম, বুঝছো নি, অর্থাৎ 86 আছিল। কালকা 92, 92। আজকে অনেক দিনই, প্রায় 2 সপ্তাহ যাবত এরম গরম চুলার কাছে যখন তাকি মনে হয় দমটা একেবারে অহনি বাইরিয়া যাইব গা। মাগার আল্লাহ শেফা দেয়, কষ্টের ভিতরে আল্লাহ বাঁচাইয়া রাখে। সেই জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি। তোমরা, আমি জানি বাংলাদেশেও বি অনেক গরম, ইন্ডিয়াতে অনেক গরম, এমনি অনেক দেশেই অনেক গরম, কিন্তু মাগার আমগো তো বি কিছু করণের নাই। কি কও তোমরা? কারণ ওই যে একজন উপরে বৈশা আছেন, ওনার মন চাইলে আমগো বি গরম দেয়, ঠান্ডা দেয়, কখনো ভালো লাগা দেয়, কখনো মন্দ লাগা দেয়, কিন্তু আমগো সকল সময় শুকরিয়া আদায় করতে হয়। যাজ্ঞা, যে কথা কইতে আইছি, মাগার হালায় তোমরা তো আজকা তোমার মাথা বি নষ্ট হয়ে যাইব। কেলা নষ্ট হয়ে যাইব, হয়তো তোমাকে জানবার ইচ্ছা করতে আছে যে আকি গেলারে কি কইতে আছে, মাথা কেলা নষ্ট হয়ে যাইব। আসলে আকি গ্যালারির যে কণ্ঠ, আকি গ্যালারির যেই মাগার সুন্দর করে গান গাইতে পারে, মাগার হগলের মাথা নষ্ট বি হইয়া যাইব গা, বুঝছো? যে কথা কইতে আছিলাম, আজকে তোমার একটা গান শুনামু, 2-4 লাইন শুনামু। আর এই 2-4 লাইন শুনাই যে কয়জন জ্ঞান হারাই হালাইবা, মাগার খালি মনে মনে কইবা, ওরে আল্লাহ, গলার মানে ভয়েস কি সুন্দর, একেবারে মানে পরাণ জোড়াইয়া যাওয়ানের মতন। তোমরা এই কইবে আচা কইছে না মিচা কইছি। আই জাস্ট ফান উইথ এভরিওয়ান। তোমরা জানো আমি মাঝে মাঝে একটু ফান করি, ফান করতে ভালো লাগে। বেঁচে থাকতে হলে সব কিছু দরকার আছে। আসলে আমি একটু দুষ্টুমি করবো তোমাদের সাথে আজকে, যেটা আমি মাঝে মাঝে করে থাকি। লেটস গো। কে বিদেশি বাসেরও বাসি, আমি বন ফুল গো, আমি বন ফুল গো। কে বিদেশি বাসেরও বাসি, আমি বন ফুল গো, আমি বন ফুল গো। কি কইছি বি আমি যে আমার গলা শুনে টাস্কি খাইয়া যায় বাগার আমার গলা এত সুন্দর। এই যে আচলে তোমাগুলোকে কথা কইতে আছি, আমি বি ভিতরে সিদ্ধ হইয়া যাইতাছি, এত গরম। দেখো আমার চশমা বি গোলা হইয়া গেছে গা। কি কমো কনের কিছু নাই, আলহামদুলিল্লাহ। হাই, তোমরা বি কি ভাবতাছ? তোমরা ভাবতাছ এটা কি একেবারে ভূত আইসে পড়ছে আমগো কাছে। আসলে না, গরমে দেখো আনারস গইল্লা বি জোল পড়তাছে। গরমের এখন এই অবস্থা আর কি, বুঝতে নি? তোমরা প্রথমে দেখা হয়তো ভাববা যে কি ব্যাপার, এইরকম গইল্লা কি পড়তাছে আখি গেলারে চোখ দিয়া। আঁচলে বি গরমে আনারস বি গইল্লা চোখের পানির মতন কইরা টস করে জল পড়তে আছে, বজ্জনি। আসলে একেবারে বেচাইন গরম পড়তে আছে, মাগার বাসায় প্রকাশ করণের মতন না। ভাবি ভালো আছেননি? সালাম আলাইকুম। আন্নে দেখে বুঝা দিতেছে আন্নে বেশি ভালো নাই। আসলে আইও ভালো নাই ভাবি। আজকে খালি গরম লই কথা কইম আমরা ব্যাগকে, বুঝছেননি ভাবি গো? ভাবি না কইলে হইতো না, এরম গরম পড়ছে ভাবি। একেবারে রোডা আকারে কেমন যেন খা করতেছে গরমে, মন হইতাছে একেবারে মরে যায় অঙ্গি, বুঝছেননি? তো আসলে আল্লাহ আঙ্গরে নানাভাবে একটু পরীক্ষা নিরীক্ষা করে।
আমরা মানুষরা তো মানে কর্মে কর্মে বলি করে যাইতেছি। এল্লাই আল্লাহ মাঝে মাঝে আঙ্গরে পরীক্ষা করে, কিন্তু মন খারাপ করলে চলতো না, নিরাশ হলে চলতো না। বুঝছেননি ভাবি? সবসময় কন লাগবো আলহামদুলিল্লাহ। আল্লাহ গরম দিচ্ছে, আবার আল্লাহ চাইলে আল্লাহ আঙ্গুরে আসান দিব। কি কোন ভাবি? ও আন্নে কইতাছেন হয় এটাই ঠিক। হ ভাবি, তো আন্নের আজকে অনেক অসুস্থ লাগতেছে ভাবি। আই চিন্তা করলাম যে এরম গরম, আই একটু যাই আর বাবির কাছে, বাবির খবরাখবর জানি, হয়তো একটু গল্প গুজব করলে গরমটা বলি থাউন যাইব। কিন্তু না গো ভাবি, এরম বেসাইন গরম ভাবি, গরম একবারে পরান যায় যায় করতেছে। হ ভাবি, না ভাবি আইসগার চা খাইতাম না, কিল্লাই জানেননি, এখানে অনেক বেশি গরম লাগতেছে। চা খাইলে গরমটা আরো বেশি বাড়ি যাইব কি। ও আন্নে জিজ্ঞাসা শরবত খাইম নি, না ভাবি আজকে শরবতও খাইতাম না। আসলে ভাবি গরমে কিছু ভালো লাগতেছে না, বুঝছেন নি। এলে আন্নের দ্বারা একটু ঘুরতে আমাইছি, একটু গল্প করি, দুই বামি মিলি, তারপর আর বাসা চলে যাইও। আইন ভাবি বন কিনার দি বন, আই তো সোফাত বই রয়েছি, আইন কিনার দি বন, দুই বোন মিলে একটু গল্প করি, আর আল্লাহর কাছে সকল সময় শুক্রিয়া আদায় করণ লাগবো, তাই না? আই তো জানি আন্যও সবসময় শুক্রিয়া আদায় করেন, আর এটাই আমগো করা উচিত। ভাবি। ও কি ভাবি, মুই বুঝতে পারতেছি গরমে তুঙ্গ অবস্থা এক্সের খারাপ হইয়া গেছে। কি করবা এনে মনু, বাবা কি আল্লাহর ইচ্ছা দেও না, মুই হেলান দিয়া শুইয়া রইছি, মোর দ্বারো এক্সের বালা ডাকতাছে না, মুই আরো মানে বেমালা মোড়া মানুষ, মোর তো আরো কষ্ট, তোমরা তো বুঝতে পারো। কি করবো মানে কো, আল্লাহ গরম দেশে, আল্লাহ ইনশাল্লাহ মগরে ফানা দিব আনি। তোমরা দুজন বসে বসে কথা বলতে আসো। আসলে মুইও ভাবতে লাগছিলাম বাবির দ্বারে চলে যাই, আইসা তোমারও ফাইয়া গেলাম। হয় বইছি, একারে হেলাম দিয়েই বইছি, মগ আখি ভাবে বাসা বললে কথা, কিন্তু আসলে বলতে আসি কথা ঠিক আছে, কিন্তু মোর ভিতরে একেবারে তরাস হটতে আছে গরমে। হগো ভাবি, তঙ্গ তো লাগতে আছে, মুই বসতে আছি, তাইলে মোর অবস্থা এক্সের বজওয়ানি। মুই তো কত মোড়া মানুষ, মোর কত কষ্ট হইতে আছে, তো আল্লাহর দরবারে শুক্রিয়া। ভাবি ভালা কথা হইছ আনে, আল্লাহ যখন যেরম রাহে মগো দ্বারে শুক্রিয়া আদায় করতে হবে, আল্লাহর দ্বারে মগো আলহামদুলিল্লাহ বলতে হবে, বুঝছো? ভাবি তোমার দ্বারে আইলে তো ভালো লাগে। এটা আখি ভাবির দ্বারে তুমি মনে আইসো, আমি মনে আইসি, দেখবো আরো কত মনে আজকে চললে আইবো আনি। বহুদিন পর আখি ভাবির বাসায় আসলাম। আসসালামু আলাইকুম আপনাদের সবার জন্য। নিপা ভাবি, মোনালিসা ভাবি, সবাইকে পেয়ে খুব ভালো লাগছে, কিন্তু আসলে গরমে অনেক টায়ার্ড হয়ে আছি। হ্যাঁ গো আখি ভাবি, ঠিক বলেছেন, আসলে গরমটা একেবারে পাগল করে দিচ্ছে, কিন্তু কিছু করার নেই, সব তো আল্লাহ পাকের হুকুম, তাই না? সবাই বসে বসে গল্প করছেন, এই তো ভালো লাগা মন্দ লাগা নিয়েই তো জীবন। কি বলছে, শরবত খাবো কি না? নিপা ভাবি, মোনালিসা ভাবি, তোমরা খেয়েছো? তোমরা বলছো যে ভাবি সেদেছে, খাওনি। এখন আমি চলে এসেছি, কিভাবে আমি নিষেধ করব না, কারণ এই গরমে লেবুর শরবত ভালোই লাগবে, লেমন জুস, তাও আবার আমাদের আখি ভাবির হাতে। হ্যাঁ ভাবি খাবো, ভালোই লাগবে, হয়তো আপনার একটু কষ্ট হবে, বাট এই গরমে ভালো লাগবে। হ্যাঁ ভাবি, আগামীকাল নাকি 92 ডিগ্রি, ভাবা যায়? আল্লাহ আমাদের সবাইকে শিফা দান করুন, ভালো রাখুন, সর্বাঙ্গীন মঙ্গল দান করুন, আমিন সুম্মা আমিন। আমার আসলে তোমাদের কথা শুনে কান্না চলে আসছে। আসলে কি বলবো বলো, সত্যি গরমটা অনেক বেশি কষ্ট দিচ্ছে। কান্না চলে আসছে এই ভেবে যে তবু তো আমাদের আমেরিকাতে এখানে কারেন্ট যায় না, এসি বলো ফ্যান বলো আমরা সর্বক্ষণ চালিয়ে রাখতে পারি। যখন আমার দেশের মানুষের কথা মনে হয় তখন আসলে দু চোখ অশ্রু সচল হয়ে যায়।
কারণ আমাদের দেশের মানুষ গরমে, ঠান্ডায়, ঝড়ে, বৃষ্টিতে, রোদে, তাপে সব সময় ওরা কষ্ট করে। গরমে দেখা যায় তাদের কারেন্ট থাকে না, পানি থাকে না, শীতে অনেকের লেপ কাঁথা থাকে না, খাদ্য তো অনেকেরই থাকে না। তাই এটা ভেবে খুব মন খারাপ হয় গো ভাবিরা। আমি এসেছিলাম তোমাদের সাথে একটু হাসি গল্প করব। সবার কাছে গরমের কথা শুনে হঠাৎ আমার বাংলাদেশের কথা মনে হয়ে গেল। মনে হতেই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল গো ভাবি। আসলে কি করব, কি বলবো ঠিক বুঝতে পারি না। সবসময় আল্লাহকে বলি, আল্লাহ যে যেখানে আছে, যে অবস্থায় থাকে, তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে একটু ডাল ভাত খাইয়ে দেহ মনে শান্তি দিয়ে নেখায়াত দিও, সুস্থ রেখে আমার সন্তান সহ সকল বাবা মায়ের সন্তানদেরকে, আমাদেরকে আমিন সুম্মা আমিন। কিন্তু কি করব বলো, আসলে কিছু বলারও নেই। কিছু ভাষায় যে প্রকাশ করব সেই ভাষা খুঁজে পাই না। হ্যাঁ ভাবিরা, আসলে এসেছিলাম একটু গল্প করব, হাসি আনন্দ করব, কিন্তু তোমাদের কথা শুনেই না আবেগ আপ্লুত হয়ে গেলাম। আমার দেশের কথা মনে পড়ে, অসহায় গরিব মানুষদের কথা মনে পড়ে। পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ আরামায়েশ তো দূরে থাক, হয়তো 24 ঘন্টা এক বেলার খাবারও পায় না। একবার ভাবো তো তাদের কথা। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে সহি বুঝ দান করো, ভালো কাজ করার তৌফিক দাও, সুস্থতা দাও, নিখায়াত দাও, আমিন সুম্মা আমিন। তোমাদের সবার মন খারাপ দেখে দেখো আমি কেমন করে চলে এসেছি। একেবারে শীতের মতো করে বেশভূষা পাল্টে চলে এসেছি। কেন জানো? আর মন খারাপ করো না, মনটা ভালো করে ফেলো। এই তো গরমের পর আবার শীত চলে আসবে, তখন আবার শীত নিয়ে তোমরা আফসোস করতে থাকবে। বিশেষ করে আমাদের এখানে যেমন ঠান্ডা পড়ে, এরকম ঠান্ডা যেখানে পড়ে গো, সেটাও কষ্টের। তবে আসলে ভালো লাগা মন্দ লাগা নিয়ে আমাদের জীবন। তাই ভাবলাম যে জলিভাবে কান্নাকাটি করে একেবারে অস্থির হয়ে গেছে, একে গরম, কষ্ট তো আছে, সবার জন্য কষ্ট লাগে, সবার জন্য মন খারাপ হয়, ভালো খবর দেখলে ভালো লাগে, কিন্তু আসলে এর মধ্যে জীবনকে খুঁজে নিতে হয়। কি বলো তোমরা? তোমাদের সবাইকে পেয়ে অনেক ভালো লাগছে। আর মন খারাপ নয়, গরম নিয়ে অস্থিরতা নয়, যিনি গরম দিয়েছেন তিনি আমাদের পানা দেবেন, তাই না? ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা হাসি আনন্দ করি। ও মা, আমাদের আখি ভাবি কি মজার লেবুর শরবত বানিয়ে নিয়ে এসেছে। এটা খেলে সবাই ফ্রেশ হয়ে যাব। তাহলে আজকে এখানেই থাক, আবার এমনি করে কোনো গল্প নিয়ে, কোনো খবর নিয়ে, হাসি আনন্দ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ওকে।